আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজ শনিবার ৩ মে। ভয়েস মেইলের নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি কোহিনুর আক্তার লিয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ হয়েছে বলি খেলা ও বৈশাখী মেলা। তীব্র গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। কক্সবাজারে চলছে জুস ফেস্টিভ্যাল। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেষ হয়েছে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা। এবারও দেশের নামকরা বলি ও জাতীয় কুস্তিগীরদের হার মানিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রামুর দিদার বলি। দেখুন বিস্তারিত। পেশিশক্তির মোহনীয় ও অনুপম প্রদর্শনী দেখিয়ে ১২ বারের মতো ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দিদার বলি। দুদিনব্যাপী খেলার দ্বিতীয় দিনে ফাইনালে মাত্র কয়েক সেকেন্ডের লড়াইয়ে নিজস্ব নৈপুণ্যের মধ্য দিয়ে রামুর দিদার বলি তার প্রতিপক্ষ নন্দখালীর শামসু বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এবারের খেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৫০ জন কুস্তিগীর এতে অংশ নেয়। খেলা শেষে দিদার বলি জানান, চ্যাম্পিয়ন হওয়ার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখতে চান তিনি। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ডিসি সাহেবের বলি খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপকে ট্রফি প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হোসেন, গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান বাকি বিল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন সহ আরও অনেকে। ভয়েস মেনেরা ডেস্ক, কক্সবাজার। তীব্র গরম আর লোডশেডিং দুই মিলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখুন ফেরদৌস আক্তারের প্রতিবেদনে। আধুনিক জীবন বিদ্যুৎ ছাড়া অচল, আবার লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট যেন নিত্যসঙ্গী। এই লোডশেডিং নিয়ে আমরা এখন প্রতিক্রিয়া জানবো সাধারণ মানুষের। লোডশেডিং খুব বেশি হচ্ছে। লোডশেডিংয়ের কারণে দোকানের ব্যবসার ক্ষতি হচ্ছে, গরমের কারণে কাস্টমারের দোকানে আসা সমস্যা হয়ে যাচ্ছে। না, এই যে কক্সবাজারের ঐতিহ্যবাহী মার্কেট মনে করেন পৌরসভা মার্কেট, এই মার্কেট তো অনেক চালু, ঠিক আছে। এই মার্কেটে মনে করেন এই লোডশেডিং হচ্ছে, প্রতিদিন কারণ চলে যায় আসে, দিয়েছে কভার দিতেছে না, আমাদের অনেক সমস্যা। বিদ্যুৎ যদি লোডশেডিং না হয় আমাদের ব্যবসা ভালো হবে। আর সবসময় আমরা সরকার কাছ থেকে চাইবো লোডশেডিং না হয়, আমরা যেন ভালোভাবে ব্যবসা করতে পারি। সমস্যা হচ্ছে লোডশেডিং নিয়ে। তো লোডশেডিংয়ের কারণে বিজনেস তো অবশ্যই সমস্যা হচ্ছে, বিশেষ করে সন্ধ্যার সময়। আমাদের লোডশেডিংয়ের কারণে অনেক রকম সমস্যা। কাস্টমার আসে এখানে বিদ্যুৎ পায় না, আমাদের লোডশেডিং ডেলি থাকে। লোডশেডিং এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি চাচ্ছে সাধারণ মানুষ। সবসময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা, কক্সবাজার। কক্সবাজারের তারকামানের হোটেল ওশান প্যারাডাইজে চলছে জুস ফেস্টিভ্যাল। নানান ফলে জুস নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। প্রচণ্ড গরমের তীব্রতায় ক্লান্ত হয়ে একটুখানি শীতল পরশ পেতে ৫ তারকা মানের হোটেল ওশান প্যারাডাইস আয়োজন করেছে জুস ও আইসক্রিম ফেস্টিভ্যাল। ওশান কুলার, পিনাক্লোডা, কক্স সানরাইজ ইত্যাদি বাহারি নামে জুসের নামকরণ করা হয়েছে। আবার উইন্টার ডিলাইট, স্ট্রবেরি আলমন্ড ইত্যাদি নামে থাকছে সুস্বাদু আইসক্রিম। গরমের মধ্যে দূর দূরান্ত থেকে আসতেছে লোকজন, তাদের হৃদয়ে একটু ঠান্ডার পরশ দেওয়ার জন্য আমাদের এই স্বল্প পরিসরে এই আয়োজনটি, যে সবাই রৌদ্রে থেকে এসে এক গ্লাস ঠান্ডা মকটেল নন অ্যালকোহলিক বেভারেজ পান করে তাদের প্রাণের সুধা একটু নিবারণ করতে পারে, তাদের তৃষ্ণাটা সেটা নিবারণ করতে, এইটাই আমাদের প্রচেষ্টা। দর্শক, এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরে। মন বুঝে এই রূপ হইব নহল ফটো আসল দেখি নহল নাম বলি নহল আসল আসল তা ভাই তোর জিকিব কালা দেন বলতে পারো। আর বগলে কা ফটো ছিল দেখে নিরোগিয়া নহলের সাথে আসল গেল যে মিলিয়ে। বিরতির পর ভয়েস মেরিনা সংবাদে আবার আপনাদের স্বাগতম। বাজার পরিস্থিতি নিয়ে দেখুন আরজ ফারুকের রিপোর্ট। আজ শহরের বড় বাজার ঘুরে দেখা গিয়েছে নিত্য পণ্যের দাম আগের মতো থাকলেও আদার দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩ টাকা, ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ২৬ টাকায়। অন্যদিকে সহনশীল পর্যায়ে নেই বাজারের সবজি। কাঁকরোল বিক্রি হচ্ছে ৬০ টাকা, পটল ৪০ টাকা, বেগুন, ঝিঙ্গা, শসা, আলু ও টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ২৫ টাকায়।
গরুর মাংস প্রতিদিনের মতোই বিক্রি হচ্ছে 280 টাকা ও ব্রয়লার পাওয়া যাচ্ছে 125 টাকা থেকে 135 টাকার মধ্যে। আরস ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার দেখুন শহরের যাতায়াত পরিস্থিতি। আমি দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের ব্যস্ততম স্থান বার্মিজ মার্কেট এলাকায়। এই স্থানে নিত্যদিনের সঙ্গী যানজট, তবে ট্রাফিক পুলিশের সহায়তায় অনেকটা স্বাভাবিক হয় এই যান পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বেশ লম্বা যানজট। এই যানজট সৃষ্টির প্রধান কারণ হচ্ছে অধিক টমটম এবং রিক্সা বৃদ্ধি। মূলত লাইসেন্সবিহীন টমটম বৃদ্ধি হচ্ছে এই যানজট সৃষ্টির প্রধান কারণ। এই ছিল আমার কাছে থাকা আজকে যানজটের সর্বশেষ পরিস্থিতি। কমতে শুরু করেছে জেলার তাপমাত্রা। আজ জেলার তাপমাত্রা ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা। রাত 1:11 পূর্ণ জোয়ারের পর সকাল 7:28 পূর্ণ ভাটা হবে। পুনরায় দুপুর 1:33 পূর্ণ জোয়ারের পর রাত 8টায় পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:19 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:18। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।